শুনে রেখো, ইন্না সাকরাতাল আযীমা, বিশাল একটা পাথর, 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা নিচে যায় কত যেতে পারে, 1 দিন যদি নিচে যায় কত যেতে পারে, যদি 1 বছর নিচে যায় কত যেতে পারে, 70 বছর নিচে গেলে কত যাবে আপনাকে আমি বোঝাতে অক্ষম জাহান্নাম কত গভীর। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের নিচে থাকবে যারা মুনাফিক, তারা। হিন্দু জাহান্নামে যাবে, তবে সবচেয়ে নিচে থাকবে এই কথা আল্লাহ বলেন। যারা মুনাফিক, দোকানে বসে মানুষের বদনাম করে, এরাই হলো মুনাফিক। এর কথা ওকে লাগায়, এরাই হলো মুনাফিক। ঝগড়া করলে অশ্লীল কথা বলে, এরাই হলো মুনাফিক। মানুষের ক্ষতি করে যে, এরাই হলো মুনাফিক। আজান হয়ে গেছে তবু মসজিদের সামনে না গিয়ে, মসজিদে না গিয়ে দোকানে বসে গল্প করে, এরাই হলো মুনাফিক। মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে, এই কথা আল্লাহ তাআলা বলেন। জাহান্নামের পরিচয় দিতে গিয়ে জাহান্নামীদের একটা পরিচয় দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন জাহান্নামের উরু রান হবে বাইজা পাহাড়ের সমান, যার দৈর্ঘ্য হচ্ছে 39 কিলোমিটার লম্বা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামীদের পরিচয় দিতে গিয়ে বললেন, একজন জাহান্নামীর বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার পথ। একটা লোকের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, একটা লোকের গায়ের চামড়া যদি 42 হাত মোটা হয়, একটা লোকের দাঁত যদি উহুদ পাহাড়ের সমান হয়, একটা লোকের উরু রান যদি বাইজা পাহাড়ের সমান হয়, একটা লোকের ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান যদি একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাতের পথ হয়, তাহলে লোকটা কত বড়। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, তার শতকরা 1999 জন লোক জাহান্নামে যাবে। একজন যদি এত বড় হয়, তাহলে হাজারে এত গেলে জাহান্নাম কত বড় আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান্নাম কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত জিন এসেছে, যত আছে, যত আসবে, সব যদি একসাথে জাহান্নামের দরজা দিয়ে ঢোকে, তাহলে ঢুকতে অসুবিধা হবে না। তার নাম জাহান্নাম। মানুষকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন। জাহান্নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে। যখন জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে, যতবার নিক্ষেপ করা হবে ততবার জাহান্নাম বলবে, আর কি কিছু আছে, আর কি কিছু আছে। তখন আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নাম তার কিছু অংশের মধ্যে লেগে একেবারে আঁটসাঁট হয়ে যাবে। আঁটসাঁট হয়ে গিয়ে জাহান্নাম বলবে, যথেষ্ট, যথেষ্ট, যথেষ্ট। তাহলে জাহান্নাম কথা বলতে পারে। এ দেখেন জাহান্নাম কথা বলছে। জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো। অভিযোগ করে বললো, এখন বাজি বাজান, আল্লাহ আমার কিছু অংশকে ধরে খাই। এইদিকে আগুন ঝাপটা মেরে এইদিকে আগুনকে ধরে খাই, এইদিকে আগুন ঝাপটা মেরে এইদিকে আগুনকে ধরে খাই। তার মানে আল্লাহ তুমি আমার ভিতরের শাস্তিকে একটু হালকা করবা কি? তখন 2টা শ্বাসের অনুমতি দিয়ে তার ভিতরের শাস্তি হালকা করা হলো। আল্লাহ বললেন, ঠিক আছে জাহান্নাম, আমি তোমার কথা মেনে নিলাম। তুমি একবার শ্বাস ছাড়বে ঠান্ডা এলাকা থেকে, তাহলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। তুমি একবার শ্বাস ছাড়বে গরম এলাকা থেকে, তাহলে পৃথিবী 6 মাস গরম থাকবে। অন্যথায় তুমি একবার শ্বাস ছাড়বে, তাহলে পৃথিবী 6 মাস গরম থাকবে, আর একবার শ্বাস গ্রহণ করবে, তাহলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে।